শহীদ মাঝারে রাখব প্রভু ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে আর তো পাবো না গো না আমি ছেড়ে দেব না তোমার হিলে বাজারে রাখিব যেদিন আমি বৃন্দাবনে লীলা করে সেই দিন এসে রূপে তোমার বাঞ্ছা পূর্ণ করে সেই দিন হচ্ছে না সকলে প্রাণ গোবিন্দ আমার বললে ওরে শাখাগণ সঙ্গ ছেড়ে চলো চলো না সখগণ
নাগরি আমার চলে নাগরি আমার চলে নাগরি আমার চলে নাগরি আমার চলে শাখা বনে সঙ্গ চলে নাগরি আমার চলে সঙ্গ ছেড়ে সঙ্গ ছেড়ে একবার চাইলে নাগরি আমার একবার যাচ্ছে একবার যেন আমাকে না রাখে চুপি চুপি চলছে নাগরি আমার কিভাবে চলছে তাই ভাই আমার কিভাবে কিভাবে চলছে ওরে ভাবি চলো নবী বিনা পথে ভাগিনী মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনোমথ আজকে আমি ওই যমুনার বাঞ্ছা পূর্ণ করব বলে আমার বহুদিনের কথা দিয়েছিলাম বাবা যখন পিতা বসুদেব মস্তকে ধারণ করেছে সেই দিন আমি যমুনাকে কথা দিয়েছি যমুনা যমুনা রে বহুদিনের কথা আজ পুরাইব বলে ওরে সাধিতে এবার ধীরে ধীরে প্রাণ গলিতে যমুনার কুলে যমুনা 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 ওরে আমি এসেছি
আমি তোমার বাঞ্ছা পূর্ণ করতে এসেছি যমুনা, দেখা দাও। কি গো যমুনা কি কেউ দেখছো? যমুনাকে দেখো না, মনে বলছে যমুনা কোথাও না আছে। একবার ভালো করে চেয়ে দেখি যমুনা। ওরে হেরি সে যো মোনার জালা মনসী যা মাতলা যমুনার জল যমুনা, আমি তো এই কণ্ঠস্বর তোমার কর্ণে যাই না কি? যমুনা উঠাল উঠাল করছে কণ্ঠ, কিন্তু যমুনার কানে যাচ্ছে না। আমার কাছে বুদ্ধি আছে, আমার কাছে যুক্তি আছে। পুরা যমুনা বাজাইয়া দিলাম গো, বাজাইয়া দিলাম গো, বাজাইয়া দিলাম গো, বাজাইয়া দিলাম গো। আধারে রইয়াছি ওই ঘরে মুরলি খানি, বাজাইয়া দিলাম গো, যমুনা দেখা দাও, দেখা দাও। যমুনা এখনো দেখা দিচ্ছে। বুঝেছি বুঝেছি, আমার সে বাঁশি বাজানো কি বৃথা হয়ে গেল। আবার আমি বাজাই দেখি। এখনো সে বাঁশির স্বর আসছে। তাই বলেছি, হ্যাঁ আমি যমুনার বক্ষে যে বিহারী, আজ আমি কি করিব মনে পড়েছে।
ওরে শ্রীজিলতা রণে আমার সেই ভক্তমতী মাসি আমার আপনাদের কাছে যাচ্ছে বাবা, যার যতটুকু পারবে ওই আমার ভক্ত দাদা ঝুলিতে দিবে। কেন মা যেন এই পবিত্রের নামে দান করতে পারবে, জয় গৌর। যারা পারবেন দান করবে, যারা পারবেন না জোর হাত করে প্রণাম করবেন। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি। ওরে ওরে শ্রীজিলতা রণে খারে প্রবালো কোতানা শ্রীজিলতা রণে খানি প্রবল কোতানে। ওরে মাঝে মাঝে বাবাদের ভাইদের কিন্তু হীরা দিয়ে গাঁথনি হয় না। মায়েদের দেখুন কর্ণ ভেদ করেছে, নাসিকা ভেদ করেছে, গলায় দিয়েছে, হস্তে দিয়েছে, বাহু দিয়েছে, আঙ্গুলি দিয়েছে, কোমর দিয়েছে, চরণে দিয়েছে। এই হীরা দিয়ে দেহ নৌকাটাকে বানাবে। আর আমার গোবিন্দ কি করলেন? মাঝে মাঝে হীরা। আর আমার গোবিন্দ ওরে সিঁড়ি মোছা কুঞ্জ ছাড়া সিকি কুছা কুঞ্জ ছড়া রজ চলে ভরা মায়েদের চরণে গিয়েছে নূপুর। নূপুর কি বলছেন মা? রুনু 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 রুনু। এই নূপুর বাজছে। নূপুর বলছে আমার সেই নূপুর কিনে কিনে শব্দ করছে। আমি রাই কিনি না सबके किले राई मीना सबके किले राई मीना सबके किले पूरे रो ये तो धोनी राई मीना सबके किले अरोला रो पूरे धोधे राई मीना सबके किले पूरे रो ये तो धोनी
তাই আমার বলে এদিকে প্রাণ গোবিন্দ দেহ নৌকা নির্মাণ করলেন। সে বলছে কি আরে তপন মায়াবী রে তরণ লইয়া আরে তপন তপন মানে সূর্য, জনয়া মানে মেয়ে। যমুনার বাবা নাম হচ্ছেন সূর্যদেব, আর দুটি সন্তান আছে কে যমরাজ, শনি মহারাজ। দুই সন্তান একটি মেয়ে। সে আমার নৌকা নিয়ে যমুনার বক্ষে প্রাণ গোবিন্দ বিহার। ওরে বিবে গব রাগো আমার প্রাণ গোবিন্দ এই নৌকা সাজাইয়া দিয়ে নির্মাণ করে দিয়ে আমার প্রাণ গোবিন্দ ওই যমুনার জলে ভাষা যমুনার জলে ভাষা ভাষাইল
জলে ভাষা যমুনা আমি এসেছি প্রভু তুমি যে আমাকে কথা দিয়েছিলে কিন্তু তো তুমি তোমার শক্তি স্বরূপে রাধা ও মনে পড়েছে তাহলে ওই শক্তি স্বরূপে রাধা ওরে যাবতে সহে ধনে জটিলাম দিয়ে আর সজধনে যাবতে আছে ধরি জটিলাম দিয়ে আছে ধনে সেই যাবতে রাধা রানী জটিলা গৃহে কেমন করে আনব বলো প্রেম আরে কেমন করে আনব বলো প্রেম ময় আমি কেমন করে
কেমন করে নিয়ে আসবো বলো? হ্যাঁ মনে পড়েছে, আমি আদ্যা শক্তি মহামায়া যোগমায়া যোগেশ্বরীর শরণাপন্ন বেশ মা আমা যোগমায়া ও মা এসো মা দেখা দাও। বুঝছেন এমা সেমা ওরে আদ্যা শক্তি মহামায়া যোগ যোগেশ্বরী আদ্যা শক্তি মহা আরে শরণাগত করছে। হ্যাঁ আমি যে তোমায় শরণাগত হয়েছি বলো কানা হয়েছে মা ও মা আমার সঙ্গে যে রাধা রানী আমি যমুনাকে যে কথা দিয়েছিলাম মা যে আমি যুগল চরণ যুগল রূপে তার বাঞ্ছা পূর্ণ বুঝেছি বেশ আমি এই মুহূর্তে যাব ওই জটিলা ভবনে আয়ার গৃহ ভবন থেকে আমি ছলে বলে কৌশলে রাধা রানীকে নিয়ে বেশ যতক্ষণে তুমি আসবে না মা ততক্ষণে আমি অপেক্ষা করব দাঁড়াই রইব যমুনার কূলে। এবারে যোগমায়া চলছে এই আমার সেই যোগমায়া ভগবতী বলছে ও কি আর দিবা কি আর দিবা ঠমকে ঠমকে চলে যাও কি আর দিবা ঠমকে ঠমকে আরে দিবা ঠমকি মাটি চলে
জটিলা বলছে কে আমার মায়ের নাম ধরে কে ডাকছে? এই তো জটিলা বলছে আমার জটিলা মেয়ের কণ্ঠস্বর। আমার নাম যদি একবার কেউ শুনে, বাঘ ভালুক ঘাটে জল, ওই তো বড়া যে আমার বৌদিকে সব ভাঙিয়ে চুরমার করে। দেখি বুড়ি, আমি তোমাকে এমন করে সাজা দেব আর কোনদিন আমার ঘরে আসবে। এবার সে জটিলা জটিলা বলছে ওরে বাবা, আমার মেয়ে যদি জটিলায় আসে তাহলে বড় মায়ের কিছু রাখবে না। অতি শীঘ্র বলছে ও দিদি এসেছে। হ্যাঁ জটিলে, এই দুপুরে বেলা কেন? জটিলে আমি যখন দুপুরে বেলা যাই আমার যে নাতিনী তার সঙ্গে একটু দেখা করে যায়। জানো জটিলে আমার 5টি নয় 6টি নয় একটা সাথে নাতিনীকে না দেখলে কি আর যাওয়া যায়? জটিলে বলো আমার নাতিনী কোথায় গিয়েছে? তোমার নাতিনী ওরে রন্ধনগৃহ হেতে আছে আমার রাধা রানী ভাব ধরেছে। ইহরে রন্ধনগৃহ হেতে আছে রাধা রানী ভাব ধরেছে। শুষ্ক কাটে জল কাজে শুষ্ক কাটে শুষ্ক কাছে জল ফেলে কাঁদে শুষ্ক কাছে জল ফেলে কাঁদে আরে চাল কাঁদে আরে শুষ্ক পাবে চাল কাঁদে নাতিনী বুড়িমা নাতিনী তুই কাঁদছিস? বুড়িমা কাঁদবো না, যে আমার প্রাণ বধূকে দিলের অর্ধেক না দেখলে রইতে পারি না বুড়িমা, তাই আমি ধুমরে চলে যাচ্ছি। আমি গোবিন্দ বলে কাঁদতে পারি না, আমি কিছুই বলে কাঁদতে পারি না মা। আমি শুষ্ক কাটে জল ঢেলে মরে চলে হা কৃষ্ণ বলে। শোনো বুড়িমা, তাহলে শোনো, বলো বুড়িমা আমার প্রাণ বধূয়া মনে আছে? প্রাণ বধূয়া কেমন আছে? শোনো ও বুড়িমা প্রাণ বধূয়া কেমন আছে? শোনো শোনো প্রিয় বুড়িমা প্রাণ বধূয়া কেমন আছে? শোনা
কেমনে আছে আর শোনো শোনো ও বুড়িমা আমার প্রাণ গো কেমনে আছে আমি কৃপা করে আয় বুড়িমা আমি বলি তোরে বলো না মা আমার প্রাণে বধূয়া কেমনে আছে আর শোনো শোনো ও বুড়িমা আমার প্রাণ গো কেমনে আছে ওরে ভগবান করে বুড়িমা ওরে রেখো না বুড়িমা আমার প্রাণ গোবিন্দ বলো না মা কেমন আছে কৃপা করে বলো আমার প্রাণের গোবিন্দ বলো কেমন আছে ওরে মা আমার প্রাণ গোবিন্দ কেমন আছে বলো ওরে নাতিনি তোর প্রাণ গোবিন্দ ভালো নেই তুই কেন মা আজকে তুই যদি দেখা না করতে পারিস প্রাণ গোবিন্দ ভালো করি না যত খুশি পারো আমাকে ব্যথা না আমি নারী জাতি সব কিছু সহ্য করতে পারবো না কিন্তু প্রাণ গোবিন্দের কিছু যদি হয়ে যায় আমি সহ্য করতে পারবো না নাতিনি অত ভেঙে পড়িস না ছালে বলে কৌশলে যে প্রকার হোক না কেন তোকে নিয়ে যাব বেশ বড়ি মা এমনই ঠিক আয় জটিলা জটিলা তোদের বাড়িতে কিসের গন্ধ রে ছি 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 ছি। তোদের বাড়ি নাকি রাজবাড়ি তোদের মনে হচ্ছে বাড়ির কোথাও কিছু উড়ে পচে যাচ্ছে হতে পারে শোন আজ আমি কি দেখেছি জানিস কি তোদের বাড়িতে আমি একটা কুলক্ষণ দেখেছি কি কুলক্ষণ আয় জটিলা জটিলা তোর ছেলে কটা আমার ছেলে একটা কটা একটা আর মেয়ে ও শোন তোর ছেলে একটা না জটিলারে আমি বলবো জটিলা তোর আয়ান ছেলে মারা যাবে তোর আয়া ছেলে মারা যাবে আয়ান ছেলে মারা যাবে আয়া ছেলে মারা যাবে কুলক্ষণ দেখেছি আমি আয়ান ছেলে তো মারা যাবে কুলক্ষণ দেখেছি আমি আয়া ছেলে মারা যাবে আমার ছেলে মারা যাবে কিছু হ্যাঁ বুড়িমা যুক্তির হ্যাঁ আছে আজকে যদি মথুরার বাজারে ঘিত ঘোল যদি বিক্রি করতে পারিস তাহলে তোর আয়ান ছেলে আর কোনোদিন মরবে না বলছে বেশ
এবার জটিলা বলছে বড়ে মা গো 5টা নয় 6টা নয় একটাই আমার দাদা বড়ে মা ওই মথুরা বাজারে আমি যা জটিলা বলছে কুটিলা রে এই যদি যাই কুটিলা সেখানে কুমারী মেয়ে কুমারী মেয়ে যায় না কুমারী মেয়ে যায় না মথুরার বাজারে দেখো কুমারী মেয়ে যায় না মথুরার বাজারে দেখো কুমারী মেয়ে শুধু কুমারী মেয়েরা যায় না সব হাটের প্রথা নিয়ম আছে কি জানিস কুমারী মেয়ে যদি হাটে যায় হাট একটা হাট ভেঙে 8টা হাট হয়ে যায় সেখানে বেচা কেনা হবে না তোর যা হবে না তাই হবে বেশ এবার জটিলা বলছে বাবারাই আমি যাব আয় হায় এক জ্বালা থেকে সহ্য করলাম আর একটি আপদ এসেছে এই জটিলা রে তুই জানিস না ওই হাটে ওই গুরুজন যায় না মথুরার বাজারে দেখো গুরুজন যায় না মথুরার বাজারে দেখো গুরুজন যায় না তাহলে কে যাবে এবার আমি বলছি তুইও যাবি না আর তোর মেয়েও যাবে না একটা পরের মেয়ে আছে না তোমার ঘরে তোর মেয়েকে বাঁচায় রাখা তুই বেঁচে থাক পরের মেয়ে যখন এনেছো তাকে রীতিমতো খাটায় না ওই পরের মেয়ের উপরে এত ময়া করলে হবে সঙ্গে জটিলা কুটিলা সে তো গুরুজনও নয় সেই কুমারীও নয় হ্যাঁ সে যে সাধবা ওরে তাকে গিয়ে বলো সত্যি বলেছে বুড়িমা ওই তো পরের মেয়েকে রীতিমতো খাটাতে হবে বেশ উত্তম যুক্তি দিয়েছে ডাকদা বৌমা বৌমা ঘর থেকে বলছে মা তব চরণে প্রণাম আশীর্বাদ করে মা তোমার মনোবাঞ্ছা ও মা আমি কিসের জন্য ডেকেছে বলো আমি তো রান্না করতে এসেছিলাম শোন বৌমা রান্না হয়েছে হ্যাঁ শোনো এখন তো আমার আয়ান ছেলে আসবে না সন্ধ্যা শেষে ফিরবে বৌমা এই সময় মথুরার বাজারে চলে যাবে কি বলছো মা আমি তো রাজকন্যা রাজারে ঝিয়া আমি তো কোনোদিনও দধি দুগ্ধ বিক্রি করতে পারি না মা আমি মা গো যাবো আমি মাগো যাবো না আমি মাগো যাবো না জটিলা বলছে তুমি যাও না মা না
যোগমায়া নাতিনি ওটা তোমার গুরুজন শাশুড়ি মা নয় শাশুড়ি মায়ের কথা পালন করার বউদের ধ্যান সে বাজারে গেলে কি হবে জানিস কোন যদি সাধবা মেয়ে ওই বাজারে যায় তার স্বামীর আয়ু বেড়ে যায় হ্যাঁ পতিব্রতা রমণী হয়ে যায় যাও বেশি বুড়িমা যখন বলছো আমি যাবো যাবি বুড়িমা আমি একা যাব না কেন আমি একা যাব না কে যাবে আমার সঙ্গে কহিতে ডরা আমার মনের দুঃখ রে মা কহিতে ডরা আমার মনের দুঃখ তোর মনের দুঃখ কথা আমি চাই গগনে যে দেখতে বেশি নেই না হ্যাঁ আরে শুনো বেশি বুড়িমা যখন বলছে কেন ওরা যুবতী নারী ওই গহন বনের কথা আমার সঙ্গে কে যাবে আমার 8টা সখী ললিতা বিশাখা দেবতা বিদ্যা করে আমার রঙ্গ দিবে শুধু সুরবিদ্যা চম্পকলতিকে রঙ্গ দেবীকে সঙ্গে নিয়ে যাব দলের মধ্যে যদি একটা বয়স্ক না থাকে তাহলে তো অসুবিধা হবে বেশ সুন্দর করে পশরা সাজা আরে বিশাখারে বাজারে যাবি না বলছে হ্যাঁ সুন্দর করে ওই পশরা সাজাইয়া দধি দুধ ক্ষীর সারে নবনী সুন্দর করে সাজাই এবার রাই কিশোরী রাধা রানী সুন্দর করে সুন্দর করে সাজাইলেন ললিতা চলো চলো কেন জানো প্রাণ গোবিন্দ অনেক দিন হইতে দর্শন চলো এবার ললিতা সখীর সঙ্গে করে অষ্ট সখীদের সঙ্গে করেছে ওরে চলো রে রাধা রানী বিনা দিনীরা একবার চলো
সখী সঙ্গে করে যাবে বিকিনি মনে মনে ময়না রাধা ভাবিতে লাগিল আমার যাওয়া হবে না আমার যাওয়া হবে আমার যাওয়া হবে না আমার যাওয়া হবে সারা সারাই বুড়িমা আমার যাওয়া হবে না শোনো শোনো বুড়িমা আমার যাওয়া হবে না প্রাণনাথিনী বুড়িমা আমার যাওয়া হবে না মা বুঝি কেন মা গো যখন আমি ঘর হয়ে এলাম কি দেখেছি জানো মা লক্ষ্য কি লক্ষ্য ওরে ঘর হতে বাহির হতে আরে কত নাবে পদপথে আরে ঘর হবে বাইরে হবে কত থেকে সাথী চলে গেল বামে চলে দেখো সাথী চলে গেল সাথী চলে আমি ঘর হতে ভাই যখন এলাম কত বিপদ সাপিনী আমার পথ কেটেছে আমি যাব না মা বড় বলছে নাতিনি এই দেখো কত না বনের মধ্যে সাপ পোকা মাকড় শ্রীগাল কুকুর কত না যাওয়া সেই কথাকে ভাবলে হবে না তিনি আমি তোর পথকে পরিষ্কার করে দিচ্ছি কেটে দিচ্ছি বেশ এবার বড়াই মা রক্ষা মন্ত্র পড়েছিল বড়িমা বড়িমা ওর প্রখর রোদির আরে মা গো, ওর প্রতপে মহিতলা উষ্ণ হইছে মহিতলা উষ্ণ হইছে চলতে পারি না চলে পারি না চলতে পারি না চলে পারি না
এই প্রখর রবি তাপে মহি মানে মাটি উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে, চলতে পারছি না। বলছে বুড়িমার কত দূর, আর একটু এগিয়ে চল না। একটু যখন এগিয়ে চলছে, ও এই তো যমুনা। বুড়িমা আমি সকালে এসেছিলাম হাঁটু জল, আবার এই দুপুরে বেলায় দুই কুল পরিপূর্ণ হয়েছে। এই ঘাটের মধ্যে নৌকা তো দেখা যায় না। রাধা রানী বলছে শোন ভালো করেছে, ওই বহু দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে হ্যাঁ বুড়িমা। ওরে বহু দূরে তোরি দেখা যাই গো বহু তোরি দেখা যায় মা। আরে বহু দূরে একখানা তোরি দেখা যাই গো, বহু দূরে একখানা তোরি দেখা যাই গো, বহু দূরে তোরি দেখা যাই গো, বহু দূরে আবার ওই বহু দূরে একটা ছোট্ট নৌকা দেখতে পাই। সে তাই বলছে ইয়ার কি সুন্দর তোরে কাজ, চেয়ে দেখো প্রাণ সজনে। আর কি জানিস, ওই যমুনার কুল দর্শন করো ললিতা, আয় ললিতা, ওই মাঝিকে ডাক দিয়ে দেখো না। ললিতা বলছে সখীরে তুমি ডাক দিয়ে দেখো, বেশ আমার ভালো লাগছে তো। দেখ দেখ ললিতা, আমি নিজে ডাক দিচ্ছি। মাঝি তোমরা কে
আমাদেরকে পার করে দাও। ও তোমরা ওই পারে যাবে? হ্যাঁ, তোমরা কোন গোয়ালিনী? বলছে আমরা সেই রসের বেশ। দেখো দেখো, তোমরা যখন পারে যাবে পাড়ের করে নিয়ে এসেছো? বলছি না তো। ওগো রাধে, তুমি জানো না গোবিন্দকে সেবা দিলে ভিক্ষা করে দিতে হয়। যদি তুমি নিজের কাছ থেকে দাও অহংকার করা হলো, আমি ওই ভিক্ষা নিয়ে তার হাঁটতে পারি। রাধা রানীর অহংকারটাকে চূর্ণ করবি বলে আমার প্রাণ গোবিন্দ বললে, ওগো গোয়ালিনী তোমরা ভিক্ষা করো, তাহলে তোমাদেরকে আমি তো ওই পারে যাব, আমি সে ভিক্ষা করি। ও মা, যে যতটুকু পারবেন দয়া করে ভিক্ষা দিবেন মা। এই ভিক্ষা, এই দান কোনোদিন বিফলে যাবে না। ও তোমরা ভিক্ষা দাও গো মাতা মাসে পারে পড়ে না গে। তোমরা ভিক্ষা দাও মাতা মাসি পারা পারি লাগি। তোমরা ভিক্ষা দাও মাতা মাসি পারে লাগি। তোমরা ভিক্ষা দাও গ্রামবাসী পারে লাগি। তোমরা ভিক্ষা দেখো দেখো আমি পার করে দাও। মামাজি আমি একানা দেব করি আর করো তোমার একানা দেব করি পার করো একানা দেব করি পার করো একানা দেব করি পার করো কি সময় বেশি না কি সময় বেশি আরে রাজা কি সময় বেশি না রাজা কি সময় বেশি না। এখানে হবে না কেন? কুয়া নাই তাতে হবে না, দিনা নাই হবে না, কত পারবে? ও
নেবে? শোনো মাঝি, অত আর বিলম্ব করবো না। তবে শোনো মাঝি বলছে আর একটু বাড়ো না, আর একটু বড় না, আর একটু বড় না, আরে শোনো শোনো আর একটু বড় না, আর একটু বেড়ে যাও। হ্যালো মাঝি তবে শোনো, 16 আনা লাগবে সখী। আমরা 8টা সখী 8 দেবো না, 16। ও মাঝি ভাই, আমার বলতে কিছু নাই, সব কিছু তোমায় দান করলাম। ওরে 16 আনা দিলাম করে পার করো দান। আরে শোনো পার করো হই হই, দিনে সময় বেশি না ভাই, দিনে সময় বেশি না। আরে বিকেলে সময় বেশি নাই ভাই, সময় বেশি না। বেশ, আমি তোমার 16 আনা পেলাম। এবার তুমি আমার নৌকায় এসো। ধীরে ধীরে নৌকায় যখন চেপেছি, হ্যাঁ আসলে একটা মন্ত্র পড়াই দিচ্ছি, এই মন্ত্র বলে যেতে হবে, বুঝলে কি? আরে জয় জয় উলু দিয়া নৌকা ছাড়ি দিল, আরে জয় উলু দিয়া নৌকা ছাড়ি দিল, জয় জয় উলু, আরে জয় উলু দিয়া নৌকা ছাড়ি দিল। মধ্য যমুনায় ঘুরে আর আমার নৌকা চলবে না কেন? আমি সারাদিন ধরে কিছু খাই নাই, আমাকে খেতে দাও। বাবা মাঝি, আমাকে ভিক্ষা করতে পাঠালে, ভিক্ষা করলাম, আবার তুমি খেতে চাও? তোমাদের ভান্ডারের মধ্যে কি আছে? ক্ষীরসর নবনী হবে না। মাঝি বলছে সোজা আঙ্গুলে ঘি বের হয় না, একটু বেশ, তোমরা যখন দিবে না ভালো কথা। ওই দেখো সেই ঈশান কোণে মেঘ উঠেছে, যমুনার জল হরহর করে বাড়ছে, আর আমি নৌকা বাজাতে পারবো না। তবে এক কাজ করো, তোমরা ওই যে নীল শাড়ি পরে আছো ত্যাগ করে দাও, না হলে নৌকা বাজছে। ছি মাঝি, আমরা তো নারী জাতি, কি করে তোমার কাছে বস্ত্র বিবস্ত্র হয়? ললিতা বলছে এই শোন মাঝি, ওরে পুরবালা বলবা যদি তাতে ঠাই মাঝি, তোমার যে দেহ রং কালো, এই ললিতা ঘোল ঢেলে দে। যখন এই ঘোল ঢেলেছে গোবিন্দ আমার করছে, জলজ প্রাণী বলছে, যমুনা বলছে প্রভু তোমার প্রসাদ পাবো না, আমি তোমার প্রসাদ দেব। তবে বলছে বেশ, এবার বলছে তুমি যে কালো, আমার কালোতে নৌকা ডুববে না। শোনো রাজে, আমি কি বলছি? ওরে কালা কালা বললো না, ও গো রাজার ঝি, আর কালা কালা বলো ও বড় রাজী, ও বড় রাজী, কালা কালা বলো ও বড় রাজী। আর বিধাতা করেছে কালা, করবো বেদাতা করেছে জ্বালা, আমি করব কি? না, আমার নৌকায় ডুববে না, আমার কালাতে বিধাতা কালা বলো। বলছি এইভাবে হবে না। তবে দেখো দেখো, আর আমি নৌকা থামতে পারি নাই। আমার এই গোবিন্দ বলছে দেখো, ওরে ডুবিল ডুবিল, আরে ডুবিল ডুবিল চলো না করি, ডুবিল ডুবিল চলো না করি। উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি, উচ্চ স্বরে কহিছে হরি।
তাই সে ভক্ত মা মাসি ছোট ছোট ভাই বন্ধু অনেক দান করছে প্রভু অন্তিম কালে যেন তোমার চরণ দর্শন পাই তাই গৌর হরি বল হরি বল। তবে চলছে এবার যখন মিলন হল তাই বলছে আমার যমুনা বলছিল প্রভু আজ আমি যুগল রূপ দর্শন যমুনার মন মঞ্ছা পূর্ণ হলো হে গোবিন্দ রায়ের পাশে শ্যাম আমার দাঁড়ালো মিলন হলো এত দিনে মিলন হলো এত দিনে আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার